মানুষের একটা ব্যক্তিত্ব থাকে না বা অনুভূতি থাকে, সেই অনুভূতির জায়গা থেকে আমি এখানে লক্ষ্য করছি যে প্রায় ৬ থেকে ৭টা গ্রামের মানুষ এখান দিয়ে চলাফেরা করে। কিন্তু এই মানে বাঁশের সাঁকোটা এতটাই অবহেলিত ছিল যে এটা কারো দৃষ্টিগোচর হয় নাই। তো আমি খুবই কষ্ট লাগছে, সম্মানিত মা বোনেরা এখান দিয়ে যাতায়াত করে, বিশেষ করে বাচ্চারা স্কুলে যখন যায় তখন অনেক ঝুঁকি নিয়ে এটা পারাপার হয়। তখন আমি গ্রামের ২-৪টা ইয়াং যুবক ছেলেপেলের সাথে কথা বলি এবং ময়-মুরব্বিদের সাথে মত বিনিময় করি। তো ওনারা বলে, বাবা সবারই সদিচ্ছা আছে কিন্তু নেতৃত্বের অভাব আছে। তো সেখান থেকে আমি উদ্যোগ নেই যে আমি হয়তো একটু এখানে যদি মধ্যস্থতা করে জিনিসটা কমপ্লিট করে দিতে পারি তাহলে হয়তো ভালো হয়। তো সেই সুবাদে মানুষজনের সাথে কথা বলি আমাদের ইউনিয়ন সভাপতি ডক্টর জাকারিয়া ভাই, আমাদের ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি নয়ন ভাই আছে। আর এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলার ফলে তাদের সর্বসম্মতিক্রমে আজকে আমরা জিনিসটা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতেছি। যে আমরা আসলে ভালো কাজগুলো করতে চাই, শুধু আমাদেরকে একটু সহযোগিতার দরকার। এই জন্য আসলে যখন দেশ এবং জাতি যখন মানে দুর্বিষহ সময় অতিক্রম করছে, মানুষের চলাচল, মানুষের জীবনের নিরাপত্তা নাই, সেই সময়ে আমরা এই সরাইদহের এই ব্রিজটা, যেটা বাঁশের সাঁকো আছে, এই বাঁশের সাঁকোটা অকেজো, এই অকেজো সাঁকোর দিকে কারো নজর পড়ে না। অথচ এখানে ৭-৮টা গ্রামের লোকজন এখানে যাতায়াত করে, স্কুল কলেজের বাচ্চা ছেলেপেলেরাও এখানে যাতায়াত করে, মা বোনরা এখানে যাতায়াত করে। তাদের যে দুরূহ কষ্ট, এইটা দেখে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা অনেকবারই চিন্তা ভাবনা করেছি যে এখানে একটু সংস্কার করা দরকার, এখানে একটু কাজ করা দরকার। কিন্তু আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নাই, যার কারণে আমাদের অর্থ অবস্থা সেরকম না, যার কারণে আমরা আমাদের ব্যক্তিগত অর্থায়নে এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করতে চাচ্ছি। এবং তারই উদ্যোগেই আজকে আমাদের অ্যারেঞ্জমেন্ট যে যেন গ্রাম অঞ্চলের বা এই অঞ্চলের একটু সুবিধা হয়, মানুষের জন্য একটু দুর্ভোগটা একটু কমে। পিছনে একটা সাঁকো রয়েছে, এই সাঁকোটা অনেকদিন ধরে পাকা যে পড়ে রয়েছে। চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জামাতের থেকে ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম উদ্যোগ নিয়ে এই কাজটা শুরু করেছে। এতে এলাকাবাসী খুশি, আমরাও খুশি। আমরা এই ৮ গ্রামের লোকজন আমাদের অনেক দুর্ভোগ, এখান থেকে যাতায়াত করা খুবই সমস্যা। এখানে আমাদের এই জামাতের মনোনীত প্রার্থী তরিকুল ভাইয়ের নজরে আসার পর উনি আমাদের সর্বদিক দিয়ে সার্বিক সহযোগিতা করতেছে এবং ওনার অর্থায়নে আমাদের গ্রামবাসীর কিছু অর্থায়নে আমাদের এই চারটা নির্মাণ করা হচ্ছে আর কি। ঠিক আছে, আমাদের এখানে একটা ব্রিজের খুবই দরকার। আমরা এমপির কাছে আমরা গিয়েছি, বলেছি এবং উনি আমাদের আশ্বাসও দিয়েছে। উনি আমাদের এখানে একটা ব্রিজও দেবে। আমি চাই যে এখানে অতি দ্রুত যেন আমাদের ব্রিজটা হয়।